ভাদ্র মাস চলে আসছে আর সাথে বৃষ্টি। বন্ধুরা, যারা মুরগি পালন করেন তাদের জন্য খুব কষ্টের মাস হলো ভাদ্র মাস। ভাদ্র মাস চলে আসছে আর সাথে বৃষ্টি, গরম বৃষ্টি দুটি এখন চলে। এই সময় সবচেয়ে বেশি মুরগি মারা যায় ঠান্ডার কারণে, নিউমোনিয়া আর কলেরায়। আমার অনেক মুরগি এরকম আগে মারা গিয়েছে। চলুন আজকের ভিডিওতে দেখব বৃষ্টির দিনে মুরগিকে কিভাবে সুস্থ রাখবেন, বিশেষ করে এই ভাদ্র মাসে কি খাওয়াবেন, কি ওষুধ দিবেন। এই ভিডিওটা দেখতে থাকুন। সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনার মুরগি একটিও মরবে না ইনশাল্লাহ। চলুন শুরু করি। সবচেয়ে জরুরি, ভাদ্র মাসে বাতাসের আর্দ্রতা প্রায় 80% থাকে। এই ভেজা জায়গাতে জীবাণু জন্মে। আপনারা খেয়াল করবেন আপনাদের মুরগির খামারের মেঝে ভিজা ভিজা শ্বেত হয়ে আছে। তাই কি করবেন? আপনাকে করতে হবে, মেঝেতে চট, কাঠের গুঁড়া, ধানের তুষ 3 থেকে 4 ইঞ্চি পুরো করে দিন। প্রতিদিন ভেজা অংশ ফেলে নতুন করে দিন। দ্বিতীয় নম্বর হচ্ছে, ঘরের চারপাশে পলিথিন দিয়ে দিন যেন বৃষ্টির পানি ছিটকা না ঢুকে ভিতরে, কিন্তু বাতাস চলাচলের জন্য 1 ফিট ফাঁকা রাখতে হবে। আপনি আপনার প্রয়োজন মতো বাতাস চলাচল ব্যবস্থা করে রাখবেন, যেন আপনার মুরগির খামারে পর্যাপ্ত বাতাস একদিক দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে বের হওয়ার ব্যবস্থা থাকে। চলুন জেনে নিই খাবার পানি কিভাবে মুরগিকে দিবেন। বৃষ্টির পানি একদম দেওয়া যাবে না। অনেকে করে কি, বৃষ্টির পানি পরিষ্কার মনে করে মুরগিকে সেই পানি দিয়ে দেয় খাওয়ার জন্য। এটাই করেন সবচাইতে ভুল। পানি সকালে নতুন পানি দিবেন। প্রতিদিন মুরগিকে নতুন করে পানি দিবেন, দিনে 2-3 বার পানি পাল্টিয়ে দিবেন। পানিতে সপ্তাহে 3 দিন লেবুর রস, আদার রস, গুড় মিশিয়ে দিন। লেবুর রস যদি খেতেও না চায়, আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে। গুড় দিতে পারেন। গুড় দিলে দেখবেন মুরগি খুব মজা মজা খাওয়া শুরু করছে পানি। এটাই প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক। এই অ্যান্টিবায়োটিক যদি আপনি ব্যবহার করেন, আদার রস, লেবুর রস এবং গুড়, তাহলে আপনাকে বাজারের ওষুধ খুব কম খাওয়াতেই হবে। এবার চলুন জেনে নিই খাবারের ব্যবস্থা। ভেজা খাবার দিবেন না। অনেকে মনে করে সকালে এই খাবারটা দিয়েছি, এই খাবারটা যতক্ষণ খাবে না ততক্ষণ আমি মুরগিকে নতুন খাবার দিব না। এটাই ভুল, এটাই বড় ভুল। ভেজা খাবার একেবারে দিবেন না। ফিড বস্তা মাটি থেকে উপরে রাখুন। ভাদ্র মাসে খাবারে হলুদের গুঁড়ো, রসুন বাটা মিশিয়ে দিন। হলুদ গুঁড়ো দিতে পারবেন। রসুন বাটা দিলে মুরগি একটু খেতে চায় না। হলুদের গুঁড়ো দিতে পারবেন। সপ্তাহে 2 দিন। এটা ঠান্ডার আরেকটা অ্যান্টিবায়োটিক। কারণ এই রসুন বাটা এবং হলুদের গুঁড়ো আপনার মুরগিকে ঠান্ডা লাগা থেকে বাঁচাবে। ভিটামিন সি, সপ্তাহে 2 দিন পানিতে বিটা-3 বা অন্যান্য বিভিন্ন ধরনের ভিটামিন সি জাতীয় ওষুধ পাওয়া যায়। যদি আপনার মুরগির লেবুর পানি খেতে না চায়, তাহলে আপনি এই ভিটামিন সি ওষুধ ব্যবহার করতে পারেন পানির সাথে। কারণ এই বৃষ্টি এবং রোদে ভাদ্র মাস শুরুতে সবচেয়ে কমন 3টা রোগ হলো ঠান্ডা প্লাস নিউমোনিয়া লক্ষণ। দেখবেন আপনার মুরগি হা করে শ্বাস নেওয়া, নাক দিয়ে পানি, হঠাৎ করে দেখবেন যে এই 2টি জিনিস আপনার মুরগি হচ্ছে। তখন কি করবেন? সমাধান কি? রাতে একটা 100 ওয়াট বাল্ব জ্বালিয়ে রাখুন। তুলসী পাতা, আদা সিদ্ধ পানি খাওয়ান। আরও 2-3টা রোগ হয়ে থাকে, যেমন কলেরা। কিভাবে বুঝবেন? তিত করলা মনে করবেন না, কলেরা, কলেরা। জি, অনেকে মনে করে কলেরা, না, কলেরা। লক্ষণ: সবুজ পাতলা পায়খানা করবে মুরগি, ঝিমানো অবস্থায় থাকবে, খাবার রুচি একদমই চলে যাবে। সমাধান কি? পানিতে রেনাসি প্লাস মাইক্রোরোজিল 5 দিন খাবান। আক্রান্ত মুরগি আলাদা করে রাখুন। না হয় এই রোগ থেকে আস্তে আস্তে রানীক্ষেতে পরিণত হয়ে যাবে। তখন আপনার লক্ষণ আরেকটা দেখতে পারবেন। লক্ষণ কি? ঘাড় বাঁকা, খাওয়া বন্ধ। তাই এটা সমাধান কি? এর সমাধান তেমন কিছু নাই, তারপরও আপনি চেষ্টা করে দেখতে পারেন। এটা ভ্যাকসিন আগে থেকে দিতে হয়। আপনি রানীক্ষেত হওয়ার পরে যদি মনে করেন ভ্যাকসিন দিবেন সুস্থ হবে, এটা অনেকটা আপনার ব্যয়বহুল এবং কষ্টকর হয়ে পড়ে। তাই আপনাকে আরডিবি ভ্যাকসিন প্রতি 2 মাস পর পর চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অবশ্যই ব্যবহার করিতে হবে। 3টা গুরুত্বপূর্ণ বিষয় বন্ধুরা জেনে রাখুন। যেমন মুরগিকে ভেজা মেঝেতে কোনো মতে ছেড়ে রাখবেন না। বৃষ্টির পানি জমে থাকে, সেমন
জায়গায় ছাড়বেন না, বৃষ্টির পানি খাওয়াবেন না, হঠাৎ করে খাবার চেঞ্জ করবেন না যে আমার মুরগি এটা খাচ্ছে না আরেকটা দিই, না হঠাৎ করে চেঞ্জ করবেন না। ঘরোয়া কিছু টোটকা আছে যেগুলো যদি আপনি ব্যবহার করেন দেখা যায় অনেক সময় কাজ হয়ে যায়। যেমন সপ্তাহে একদিন নিম পাতা সিদ্ধ করে সেই পানি স্প্রে করুন, উকুন ও জীবাণু মরবে। রসুন 2 কোয়া থেঁতা করে 1 লিটার পানিতে সারা রাত ভিজিয়ে সকালে সে পানি খাওয়ান। এইগুলো হলো ঘরোয়া টোটকা। ও বন্ধুরা, আমরা এই ভিডিওতে আলোচনা করলাম এই ভাদ্র মাস শুরুতে হঠাৎ বৃষ্টি হঠাৎ রোদ, এই সময় মুরগিকে কিভাবে আপনি সুস্থ রাখবেন সেই বিষয়গুলো। অনেকে মুরগি ছেড়ে পালন করে, এটাও আরেক সমস্যা, কারণ মুরগি বৃষ্টিতে ভিজে ঠান্ডা লাগে। আবার অনেকে বদ্ধ ঘরে বা খামারে পালন করে থাকে, তাই খামারকে অবশ্যই শুকনা এবং বাতাস চলাচলের ব্যবস্থা রাখতেই হবে। আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে বন্ধুরা একটি মাত্র সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলটিকে সাহায্য করুন।